আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম এই যে বেনাপোল ইমিগ্রেশনের ভিতরে ঢুকবো আমরা। আমরা তো ইন্ডিয়া যাচ্ছি। আমাদের ভিডিও যারা সবসময় দেখেন হয়তো আপনারা জানেন। তো আমি ভিডিও শেয়ার করতে পারতেছি না, শরীর অনেক খারাপ হয়ে গেছে। তো দেখেন এই যে আমরা এই গাড়ি দিয়ে যাচ্ছি, কারণ এই যে ইমিগ্রেশনের ভিতরে ঢোকার জন্য পায়ে হেঁটে অনেকে যায়, আবার এই গাড়িগুলো দিয়েও যাওয়া যায়। তো এই গাড়িগুলো দিয়ে সবাইকে নেয় না, যারা রুগী তাদেরকে নেয়। তো যেহেতু আমি রুগী তার জন্য এটা অ্যালাউ হয়েছে। তো এই যে ইমিগ্রেশনের ভিতরে ঢুকে গেছি, এইখানে ভিডিও করা মানে ঠিক না, মানে ভিডিও করতে দেয় না। তারপর আমি চুপে একটু করলাম। তো আমরা এই যে ইমিগ্রেশনের ভিতরে এই যে পাসপোর্ট চেক করলো, তারপরে জায়গায় জায়গায় কিন্তু অনেক চেক করে, ব্যাগ টেক এরকম, মানে ইমিগ্রেশনের ভিতরে তিনখানে এরকম চেক চলে, তারপরে আবার বাইরে গিয়ে চলে। কিন্তু আমরা সব কিছু শেষ করে এই যে বের হয়ে যাচ্ছি। তো এই যে বাংলাদেশ বর্ডার পের হয়ে এই যে ইমিগ্রেশনের কাজ শেষ করে আমরা ইন্ডিয়া চলে আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। আমরা আমাদের কাজে যেন আল্লাহ সফল হই, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি আসছি এখানে চিকিৎসা করব, আর আমাদের আরও কিছু কাজ আছে আল্লাহ যদি রহমত করে। তো এই যে এদিকে আমার ছেলেরা আগে আগে এই যে বের হয়ে গেছে। আর দেখেন কত সুন্দর ফুলের গাছ, একদম সারি সারি টপ। আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর। আমি এইবার হলে মানে দ্বিতীয়বার আসছি। এর আগেও আমি এসে গেছি 2.5 মাস আগে। তখন আমার কাছে ভালো লাগছে, তখন শীতের দিন ছিল। এখন তো প্রচুর প্রচুর গরম, এত রোদ এত গরম। এখন বাজে 12টা, আর 12টার পরে এত রোদ, মানে এখানে বাহিরে কেউ নেই, শুধু আমরাই বাইরেই যাচ্ছি, কারণ আমাদের যেতেই হবে এই রাস্তা দিয়ে, তার জন্য আমরা যাচ্ছি। যেহেতু বর্ডার পার হয়েছি আমরা, আমরা তো হোটেলে যাইতেই হবে। আর দেখেন এত বড় এরিয়ার ভিতরে একটা মানুষ নেই, একদম নীরব নিস্তব। আর এত রোদ এত গরম, ইন্ডিয়া কিন্তু এখন প্রচুর গরম। তো গরমের কারণে আমরা মানে অস্থির হয়ে গেছি। তারপরে যে এখানে কিন্তু মানে একটা মজা আছে যে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া যাচ্ছি, এটা একটা মনে একটা অন্যরকম একটা আনন্দ যাইতেছে। তার জন্য এই গরম রোদ দিয়েও ভালোই লাগতেছে। তো এই যে সামনে দেখতেছেন যে কিছু গাছ আছে, এই গাছগুলো কিন্তু একদম পাতা পাতা নেই। ইন্ডিয়া কিন্তু অনেক গাছ একদম রাস্তায় বড় বড় মোটা মোটা গাছ। আর এই গাছগুলা মানে অনেক আগে বলে এক বাবা লাগাইছিল, তার মেয়ে নাকি শ্বশুরবাড়ি যেতে এনেছিল, তখন নাকি অনেক গরম লাগছিল, তার জন্য মেয়ের বাবা এই গাছগুলো লাগাইছে। মেয়ের শ্বশুরবাড়িতে যাইতে যতটা রাস্তা বের হইতে হয়, পুরো রাস্তায় গাছ লাগাইছে। তো যাই হোক, শুনলাম এই যে এখানে লোকের থেকে স্থানীয়